العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله কাছের কিংবা দূরের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান কোরআনিক কুইজ দেখছেন প্রত্যেককে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বরাবর নেই আমরা আমাদের কোরআনিক কুইজ অনুষ্ঠানে দাওয়াত ইসলামীর পরিচালনাধীন মাদ্রাসাতুল মদিনা থেকে কোরআন হিফজ করছেন কিংবা নাজারা পড়ছেন এমন ইসলামী ভাইদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তিনাদের কাছ থেকে কোরআন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব হয়ে থাকে এবং সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরদাতার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। চলুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার বদান্যতায় দায়িত্ব হলো ওই ব্যক্তির দিনের এবং রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের আমন্ত্রিত মেহমানদের পরিচয় সম্পর্কে জানব। এরপর ইনশাআল্লাহুল করিম আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করব, নাতে রাসূল শুনব এবং আমাদের আমন্ত্রিত মেহমানদের থেকে আমরা প্রশ্নোত্তর পর্ব করব ইনশাআল্লাহুল করিম। আমি শুরুতে চলে যাব আমার ডান পাশের ছোট্ট বন্ধুদের পরিচয় জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচয়গুলো তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। আমি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, এরপরের বন্ধু আপনার পরিচয় তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আক্তারি। জি, মুস্তাকিম আত্তারি। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য। জি, আপনার পরিচয় তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, আব্দুল্লাহ আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। জি, চলে যাব আমরা আমাদের বাম পাশের ছোট্ট বন্ধুদের কাছে তিনাদের পরিচয় জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচয় তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুম আত্তারি। আমি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি, মাশাআল্লাহ। মাসুম আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ। নূর মোহাম্মদ ভাই মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাসকিন আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ। তাসকিন আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ছোট্ট বন্ধুকে বামল হাফিজে কোরআন হয়ে দ্বীন এবং মিল্লাতের খেদমত করা তৌফিক দান করুক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছে কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করার জন্য। জি, কে শোনাবেন আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের ডান পাশের ছোট্ট বন্ধু আরিফিন আত্তারি থেকে কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করব। জি, আরিফিন আত্তারি, আপনি আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের ছোট বন্ধু আমাদেরকে কোরআন মাজিদের তালাওয়াত শ্রবণ করালেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও চিন্তা করে দেখি যে আমাদের ফ্যামিলির সদস্য যারা ছোট বন্ধুরা রয়েছে তারাও কি সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে কিনা। তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদের শিক্ষা দেয়া আমাদের প্রত্যেক অভিভাবকেরই দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে, আমাদের ফ্যামিলির সকলকে কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখার এবং কোরআন মাজিদ প্রতিনিয়ত তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। এখানে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছে টোটাল 8টি প্রশ্ন করব এবং 8টি প্রশ্নের উত্তর তিনাদের কাছ থেকে নিব এবং সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। জি চলে যাব আমি আমার প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ জালিমদেরকে সৎ পথ দেখান না? জি এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? জি এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ তাসকিন আত্তারি থেকে নিব। জি তাসকিন আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। পারা 28 সূরা সফ আয়াত নং 7। জি পারা 28 সূরা আস-সফ আয়াত নং 7, আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং জালিম লোকদেরকে আল্লাহ সৎ পথ দেখান না। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা বলছেন যে যারা জুলুম করবে আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ দেখাবেন না। এজন্য আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী? এই প্রশ্নের উত্তরটি কে দিবে? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মুস্তাকিম আত্তারি থেকে নিব। জি আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। পারা 28 সূরা মুনাফিকুন আয়াত নং 1। জি পারা 28 সূরা মুনাফিকুন আয়াত নং 1, আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট বন্ধু মুস্তাকিম আত্তারি অনেক চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরটি দিলেন। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে মোবারাকায় ইরশাদ হয়েছে যে মৃত্যুর পর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না? জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও শুনি যে আল্লাহ তাআলা কোন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কোনো বান্দাকে অবকাশ দিবেন না। জি এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি থেকে নিব। জি মাসুম আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। পারা 28 সূরা মুনাফিকুন আয়াত নং 11। জি পারা 28 সূরা মুনাফিকুন আয়াত নং 11, আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আর কখনো আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি অর্থাৎ নির্ধারিত সময় এসে পড়বে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও চিন্তা করি যে আমাদেরও শেষ সময় চলে আসবে এবং আমরাও শেষ সময় চলে আসলে কোনো ধরনের অবকাশ পাবো না। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দিবেন? জি এই প্রশ্নের উত্তরটি কে দিবেন?
মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ আত্তারি থেকে নিব। জি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 11। জি, পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 11। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, আর যে কেউ আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দিবেন, অর্থাৎ হেদায়েত করবেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জন্য আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর উপর ঈমান অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পঞ্চম প্রশ্নে। পঞ্চম নং প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে যে লোভ থেকে রক্ষা পেয়েছে সেই সফল? জি, এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরিফিন আত্তারি থেকে নিব। জি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 16। জি, পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 16। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, এবং যাকে শ্রেয় প্রাণের লালসা থেকে রক্ষা করা হয়েছে সুতরাং তারাই সাফল্য লাভকারী। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক প্রাণীকেই লোভ থেকে বাঁচতে হবে, কারণ আমরা প্রত্যেকে জানি লোভ মানুষকে অত্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যার মধ্যে লোভ নেই, যে লোভ থেকে বেঁচেছে সেই সফল হয়েছে। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ ষষ্ঠ প্রশ্নে। ষষ্ঠ নং প্রশ্ন হলো, এটি কোন আয়াতের অনুবাদ যে তিনি সকল প্রকাশ্য অপ্রকাশ্য সম্পর্কে অবগত, মহাসম্মানিত এবং প্রজ্ঞাময়? জি, এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। জি, আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরিফিন আত্তারি থেকে নেব। জি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 18। জি, পারা 28 সূরা তাগাবুন আয়াত নং 18। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, তিনি গোপন এবং প্রকাশ্য সম্পর্কে জানেন, মহা সম্মানিত এবং প্রজ্ঞাময়। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তর সম্পর্কে অবগত রয়েছেন। আমরা যা লুকিয়ে এবং প্রকাশ্যে যা কিছুই করি সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা উচিত। জি, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ সপ্তম প্রশ্নে। সপ্তম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট? জি, এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আব্দুল্লাহ থেকে নেব। জি আব্দুল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। পারা 28 সূরা তালাক আয়াত নং 3। জি, পারা 28 সূরা তালাক আয়াত নং 3। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অর্থাৎ এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা আছে কিনা? যদি থাকে তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর যথাযথভাবে পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, আমিন। চলে যাব আমরা আমাদের সর্বশেষ এবং অষ্টম নং প্রশ্নে। অষ্টম নং প্রশ্ন হলো, কোন আয়াতে কারিমায় বলা হয়েছে যে আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী? জি, এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি থেকে নেব। জি মাসুম আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা বালিগু আমরি। পারা 28 সূরা তালাক আয়াত নং 3। জি, পারা 28 সূরা তালাক আয়াত নং 3। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা পরিপূর্ণভাবে
পূর্ণ করবেন এবং আমাদের উচিত আমরা বান্দা হিসেবে আল্লাহ তাআলার হকগুলো এবং আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে করছি কিনা তা আমাদের ভালোভাবে যাচাই করে দেখা। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কমপ্লিট করেছি। আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছে একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার জন্য। জি, কে শোনাবেন আমাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি থেকে। জি মাসুম আত্তারি, আপনি আমাদেরকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। काचे डेके नो पियो नबी आका, काचे डेके नो पियो नबी, तो दीदार दो पियो नबी आका, तो दीदार दो पियो नबी। काचे डेके नो पियो नबी आका, काचे डेके नो पियो नबी, तो दीदारे ईद आमार आका, तो दीदारे ईद आमार, तो दीदार दो पियो नबी आका, तो दीदार दो पियो नबी। হাসরে যেন মুখে থাকে আকা, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও পিও নবী আকা, আমারে বাঁচাও পিও নবী। কাছে ডেকে নাও পিও নবী আকা, কাছে ডেকে নাও পিও নবী, তবু দিদার দাও পিও নবী আকা, তবু দিদার দাও পিও নবী। গুম্বাদ খাজিরার ছায়া তোলে আকা, গুম্বাদ খাজিরার ছায়া তোলে, আমারে রেখে নাও পিও নবী আকা, আমারে রেখে নাও পিও নবী। কাছে ডেকে নাও পিও নবী আকা, কাছে ডেকে নাও পিও নবী। গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি, আমারে বাঁচাও পিও নবী আকা, আমারে বাঁচাও পিও নবী। কাছে ডেকে নাও পিও নবী আকা, কাছে ডেকে নাও পিও নবী, তবু দিদার দাও পিও নবী আকা, তবু দিদার দাও পিও নবী। কাছে ডেকে নাও পিও নবী, কাছে ডেকে নাও পিও নবী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি হলো আপনার আমার দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহাব্বত প্রত্যেকের দিলে স্থাপন করা
এবং প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত করা। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ শেষ পর্বে। এই পর্বে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে এমসিকিউ আকারে কয়েকটি প্রশ্ন করব এবং এর মধ্য থেকে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরদাতার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করব ইনশাআল্লাহুল করিম। জি, প্রথম প্রশ্ন হলো যে পবিত্র কোরআন কত বছরে পূর্ণাঙ্গ নাজিল হয়েছে? অপশন এ 10 বছরে, অপশন বি 15 বছরে এবং অপশন সি 23 বছরে। জি, সঠিক উত্তরটি কে দিবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্ন উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি থেকে। জি মাসুম আত্তারি, প্রশ্ন উত্তরটি শুনিয়ে দিন। অপশন সি 23 বছরে। জি, অপশন সি 23 বছরে আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয়েছে? অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন মাজিদকে কোন রাতে অবতীর্ণ করেছেন? অপশন এ শবে বরাতের রাতে, অপশন বি শবে কদরের রাতে এবং অপশন সি জুমার রাতে। জি, কে দিবেন এর উত্তরটি? জি, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আরিফিন আত্তারি থেকে। জি আরিফিন আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন বি শবে কদরের রাতে। জি, অপশন বি শবে কদরের রাতে আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ শেষ প্রশ্ন। জি, আমাদের সর্বশেষ প্রশ্ন হলো কোরআন মাজিদ কোন নবীর উপর নাজিল হয়েছে? অপশন এ হজরত মুসা আলাইহিসসালাম, অপশন বি হজরত ঈসা আলাইহিসসালাম এবং অপশন সি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কে দিবেন এই প্রশ্নের উত্তরটি? মাশাআল্লাহ, প্রত্যেকেই হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি থেকে। জি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন সি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, অপশন সি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হলেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মাসুম আত্তারি। জি, মাসুম আত্তারির জন্য রয়েছে দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30টি ঘটনা। এখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বিষয় বিস্তারিত বর্ণনা হয়েছে। আপনারা চাইলে এই বইটি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারেন। www.dawatislami.net থেকে আপনারা চাইলে এই বইটিকে ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারেন। যে এই বইটিকে আমরা তুলে দিব আমাদের বিজয়ী, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মাসুম আত্তারিকে। জি মাসুম আত্তারি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। العلم نور